আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জের পশুর হাটের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ১১০০ কেজির ওজনের বিশাল আকারের ষাঁড় পুষ্পা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা এই গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ ও সম্ভাব্য ক্রেতারা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা এলাকার পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্মে ৩ বছর ধরে যত্নে লালন পালন করা হয়েছে পুষ্পাকে। খামারি মুত্তাকিম চৌধুরী জানান, দেশীয় খাবার ও প্রাকৃতিক উপায়ে বড় করা হয়েছে এই ষাঁড়টি। বর্তমানে এর ওজন প্রায় ১১০০ কেজি। শুধু পুষ্পা নয়, মুত্তাকিম চৌধুরীর খামারে বর্তমানে ৩ শতাধিক পশু লালন পালন করা হচ্ছে। এর মধ্যে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৯০টি গরু। খামারে নিয়মিত কাজ করছেন ২৫ জন শ্রমিক। আমার খামারে এখন মোট সব গরু মিলে আছে আপনার প্রায় ৩২০টার মতো। খাদ্য হিসেবে আমরা যেগুলা ইউজ করি এগুলো হলো গিয়ে আপনার দানাদার খাদ্য আছে, ঘাস বেশি খাওয়াই। এদিকে জেলার অন্যান্য খামারেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। খামারিরা বলছেন, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ আগের চেয়ে অনেক বেশি। তবুও দেশীয়ভাবে পশু লালন পালনে আগ্রহ হারাচ্ছেন না তারা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার হবিগঞ্জে কোরবানির পশুর চাহিদা ৪৬,০০০ হলেও প্রস্তুত করা হয়েছে ৫০,০০০ পশু। তবে ভারতীয় গরু অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন খামারিরা। আশা করি যদি বহিরাগত গরু কোনো গরু বাংলাদেশে না প্রবেশ করে আমরা মোটামুটি দাম পেতে পারি। দেশীয় খামারিদের পরিশ্রম আর আশার প্রতীক হয়ে উঠেছে পুষ্পা। এখন দেখার বিষয়, ঈদের হাটে কত দামে বিক্রি হয় আলোচিত এই বিশালাকার ষাঁড়টি।